হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট বা বিজনেস ভিসার মতো দীর্ঘমেয়াদী ভিসায় লিথুনিয়া আসলে এরকম একটা টিআরপি কার্ড পাবেন। টিআরপি কার্ডটা ফুল মিনিং হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট। লিথুনিয়ায় যারা মোটামুটি দীর্ঘমেয়াদী ভিসায় আসেন তাদেরকে ভিসা দেওয়া হয় না, বরং এই রেসিডেন্স পারমিট কার্ডটা দেওয়া হয়। টিআরপি কার্ড হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার প্রথম ধাপ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছিল এই টিআরপি কার্ডটা আসলে কি, এটা দিয়ে কি হয়। আসুন আজকে সেটাই জেনে নেই। লিথুনিয়াতে একজন ফরেনারের টিআরপি কার্ড আমাদের বাংলাদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মতো একটা কার্ড। তবে আমাদের এনআইডি কার্ডের মতো ঠুনকো না, এটা আসলে অনেক ভ্যালু আছে, এটা অনেকগুলো পারপাস আছে, অনেকগুলো কাজ এটা লাগে। লিথুনিয়াতে এই টিআরপি কার্ডের গুরুত্ব অনেক 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 বেশি। এই যেমন আমি এই দেশটিতে আছি, আমার যাবতীয় সকল তথ্য এই টিআরপি কার্ডের সাথে অ্যালাইন করা আছে। এই দেশে আমি কি স্ট্যাটাসে আছি, কতদিন থাকবো, কি করার অনুমতি আমার আছে, আমার মেডিকেল, আমার জব, ব্যাংক, সব কিছু এই টিআরপি কার্ডকে ঘিরে। সো এমনকি আমি সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছি, আমার কত টাকা ইনকাম, কত টাকা আমার ট্যাক্স রিটার্ন, কত টাকা ইন্স্যুরেন্স আমি পে করছি, এই সব কিছু এই টিআরপি কার্ডের মধ্যে একটা আমার নাম্বারটা দিয়ে সার্চ করলে আমি সব কিছু তথ্য সরকার জানতে পারবে। আমি যে কোনো সরকারি বেসরকারি সেবা নিতে গেলে সবার আগে আমার কাছে এই টিআরপি কার্ডের তথ্য চাওয়া হয়। এমনকি চাকরি করতে গেলেও টিআরপি কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআরপি কার্ড লাগবে, বাসা ভাড়া নিতে হলে টিআরপি কার্ড লাগবে। আমি যদি স্টুডেন্ট আইডি কার্ড করতে যাই, ট্রান্সপোর্ট কার্ড করতে যাই, কোনো সুপার শপে বা কোনো জিম মেম্বারশিপ নিতে যাই, সব জায়গায় টিআরপি কার্ড ম্যান্ডেটরি। অর্থাৎ এই টিআরপি কার্ড লিথুনিয়াতে আমার সব কিছু, আমার আইডেন্টিটি, আমার ভিসা, আমার এভরিথিং। সো লিথুনিয়া, এটা ছাড়া আমি আসলে এখানে অচল। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।